বৃক্ষ কোনো প্রতিদান চায় না, তবু সে মানুষকে অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়, কাঠসহ আরও নানান বহু উপকারে আসে। গাছ নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে মানুষের জীবন বাঁচায়। গাছ মানুষের সুখের জন্য সে নীরবে ত্যাগ স্বীকার করে। গাছ মানুষের প্রয়োজনে বৃক্ষ কাটে, গাছ কোনো প্রতিশোধ নেয় না, বরং আবার নতুন করে জন্ম নিয়ে মানুষের উপকারেই নিজেকে উৎসর্গ করে। গাছ ঝড় ঝাপটা সহ্য করে দাঁড়িয়ে থাকে, কিন্তু অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেয়। তাই মানুষকে গাছের মতো হতে হবে, নিঃস্বার্থ, দানশীল, মানবতার সেবায় নিয়োজিত করতে হবে। প্রকৃতির সাথে মানুষ গাছকে সংযোগ করায়। গাছ ধৈর্যশীল মানুষকে সহনশীলতা শেখায়। গাছ অহংকারীহীনতা ও দানশীলতা শেখায়। প্রকৃতি মানব জীবনের মিলনের প্রতীক হিসাবে গাছ তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান একটি গাছ রোপণ করে তার সেই গাছ থেকে যা কিছু খাওয়া হয় তার জন্য সাদাকা হিসাবে গণ্য করা হবে। তাই একটি গাছ মানুষকে প্রত্যেক দিন 8 লিটার পর্যন্ত প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। এটি মানুষকে গাছ দিয়ে থাকে নিঃস্বার্থভাবে। গাছ কোনো চায় না। গাছ ত্যাগ স্বীকার করতে শিখায় মানুষকে, ধৈর্যশীলতা শিখায়, দীনতা শিখায়, ধীরতা শিখায়। তাই আমাদের এই ঐতিহ্যবাহী জাহাপুরে এমন যে বট গাছটি দেখছেন, এমন চারটা বট গাছ ছিল। তার মধ্যে বাজারে দুটো, একটি জমিদার বাড়িতে, আরেকটি হলো জাহাপুর গ্রামের উত্তর প্রান্তে। যে গাছটির নামে নামে একটি বড় খেলার মাঠ রয়েছে, এই খেলার মাঠটির নামকরণ করা হয় বটতলির মাঠ। এই বটতলির মাঠ যার নামে নামকরণ করা হয়েছে, সেই বটগাছটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই বট বৃক্ষটি আমাদের মধ্য থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তার গোড়াগুলি দেখছেন, রগগুলি ভেঙে গেছে, ভেসে উঠছে, তার মধ্যে কোনো মাটি নেই। এই গাছটাকে পরিচর্যা করার মতো আমাদের আসলে যারা সমাজের সচেতন লোক রয়েছে তাদের মধ্যে একটু বোধ জেগেছে। তো এবার আমাদের জাহাপুর কলেজের উপাধ্যক্ষ জনাব আক্তার হোসেন প্রফেসর, তিনি ঈদগাহ ময়দানে আলোচনা করেছেন এই বট গাছটি যাতে অবহেলায় নষ্ট না হয়ে যায়, তার চতুর্দিক দিয়ে মাটি বসে তার কাণ্ড প্রকাণ্ডগুলি অর্থাৎ রগ যা আমরা বলি, যার মাধ্যমে রস শোষণ করে গাছটি বেঁচে থাকে, দাঁড়িয়ে আছে, সেই রগগুলিকে মাটি দিয়ে ঢেকে দেওয়া এবং সম্ভব হলে চতুর্দিক দিয়ে রাউন্ড করে এর মধ্যে মাটি ভরে দেওয়া, যাতে এই গাছটি অনেক দিন বেঁচে থাকে। এই গাছ ছায়া দেয়, বিশেষ করে এই মাঠের মধ্যে যখন প্রখর রৌদ্র থাকে তখন চাষিরা এসে এখানে দম নেয়। এই বিরাট একটা মাঠ দেখতে পাচ্ছেন, এখনও এই মাঠের মধ্যে চতুর্দিকে অনেক মানুষ আছে এবং এর গোড়ার মধ্যে মানুষ বসে আছে, ছায়া নিচ্ছে, আরাম বোধ করছে। তাই আমি এই প্রকৃতির সাথে যে মিশে একাকার হয়ে যাওয়ার যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য, উপলব্ধি করার জন্য বলছি। আপনারা দেখতে থাকুন। এই যে গাছের কাণ্ড প্রকাণ্ডগুলি একেবারে শত বর্ষিয়ানের চাইতে উপরে হবে। এই গাছের বয়স 100 বছর, 200 বছর হতে পারে। তো এই গাছের একেবারে রগগুলি ভেঙে গেছে, ভেসে উঠেছে, যা মাটি থেকে রস শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলছে বললেই চলে। তো এই রগগুলিকে যদি ঢেকে দেয়া যায়, চতুর্দিক দিয়ে মাটি নিচের দিক দিয়ে খুঁড়ে ফেলেছে, অর্থাৎ এই উত্তর পাশ দিয়ে দেখা যায়। রগগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন এই যে একেবারে রগগুলি ভেসে উঠেছে, এর মধ্য দিয়ে গাছটার কোনো উপকার হচ্ছে না। যদি এখানে মাটি দিয়ে দেয়া যায়, তাহলে এই মাটি দিয়ে ঢেকে দিলে পরে এই রগের মাধ্যমে রস যে শোষণ করার ক্ষমতা এটা বেড়ে যাবে।
তাই এই গাছটা পরিচর্যা করার জন্য পরিবেশবিদ যারা রয়েছে, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে এবং সুশীল মানুষ রয়েছে, তারা যাতে এই গাছটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এগিয়ে আসে। এই যে পাশেই বিরাট বড় এক কবরস্থান, জাহাপুরের একটা কেন্দ্রীয় কবরস্থান এর পাশেই রয়েছে, আপনাদেরকে দেখাইতেছি, দেখতে থাকুন। এই গাছটি আমরা পরিচর্যা করার জন্য উদ্যোগ নিয়েছে জনাব প্রফেসর আক্তার হোসেন স্যার।